আজ বাড়িতে বানিয়েছিলাম মাশরুম চিলি একদম নিরামিষভাবে, সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কড়াইতে সাদা তেল দেওয়ার পর এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর আদা কুচি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর আমি এই দিকে দেখো মাশরুমটাকে গরম জলে সেদ্ধ করে এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে দিয়েছি। এরপর এটাকেও আমি তেলে বেশ ভালো করে হালকা আঁচে ভেজে নেব। হালকা আঁচে না ভাজলে একটু পোড়া পোড়া হয়ে যায়, তো ওর জন্য হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে ক্যাপসিকাম, আদা আর লঙ্কা কুচি করে ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। দুটো মিক্স করার পর এর মধ্যে আমি একটু পরিমাণে নুন দিয়েছি, তোমরা চাইলে হলুদ দিতেও পারো আবার নাও পারো। এরপর আমি এখানে যে মাশরুমগুলো মাখিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার যে মশলাগুলো দিয়ে, ওটাতে একটু জল দেওয়ার পর গুলে পরে আমি এটা আবার ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ভাজা ক্যাপসিকাম আর মাশরুমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি টমেটো সস, তাছাড়া আর কোনো সস আমি অ্যাড করিনি। আর টমেটো সস দেওয়ার পর আমি আর একটু জল দিয়েছি এবং এটাকে নামানোর সময় আমি এর মধ্যে দিয়েছি একটু পরিমাণে লেবুর রস। টমেটো সস দেওয়ার পর জল দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর ফুটে এসছে তখন আমি এর মধ্যে দিয়েছি কাসুরি মেথি।